যারা WBCS পরীক্ষা দিচ্ছেন বা দেবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য অর্থনীতি ভারতের অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো পড়ে তার জন্য একটি গুরুত্বপূর্ণ বই হলো তুজাম্মেল হোসেনের বই। এই তুজাম্মেল হোসেনের বইটার নাম হচ্ছে ভারতের অর্থনীতি বিশেষণে ভারতের রিজার্ভ ব্যাংক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা হচ্ছে দেখে নিন ঊনবিংশতম সংস্করণ এবং এই বইটা 2021 সালে নতুন বের হয়েছে নিউ হরাইজন পাবলিকেশন থেকে। বইটি আমি নিজে ব্যক্তিগতভাবে কিনেওছি, বইটি আমি পড়েছি। আমার মনে হয়েছে তুজাম্মেল হোসেনের বইটি যথেষ্ট ভালো বই। বইটি দেখতে কেমন দেখে নিন বইটির ফ্রন্ট পেজটা, এবং একই সঙ্গে বইটির দেখে নিন কতটা চওড়া, সেটাও দেখে নিন চওড়া, এবং কতটা যে মোটা কতগুলো পেজ আছে সেটাও একটু দেখে নিন। এখানে দেখুন 892টি এখানে পেজ আছে, এবং এখানে দেখে নিন একই সঙ্গে যে তুজাম্মেল হোসেনের অন্যান্য যে এই বইগুলো আছে এই পাবলিকেশানে সেইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে পিছন পৃষ্ঠাতে। এবং এখানটা দেখে নিন একটা কথা আমার যেটা মনে হয়েছে, এটা এই জায়গাটা দেখে নিলে দরকার যে 2021 সালের বই, এটা 2021 সালে পাবলিশ হয়েছে, এবং এটা সংস্করণটা দেখুন, সংস্করণটা হচ্ছে 19তম সংস্করণ, অর্থাৎ 49তম, এবং এটা ফেব্রুয়ারি 2021-এ এটা পাবলিশড হয়েছে। বইটার দাম কত সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে। বইটার দাম হচ্ছে 575, অর্থাৎ 575 টাকা মাত্র। এ থেকে ছাড় পাওয়া যায়, বইয়ের দোকানদাররা অবশ্যই এ থেকে খানিকটা ছাড় দেবেন। এবার দেখে নিন যে এই বইটাতে আছে কি কি। দেখুন বইটা আমার খুব ভালো লেগেছে। তুজাম্মেল হোসেনকে ওনার সম্পর্কেও বেশ কিছু তথ্য দেওয়া আছে, আপনারা একবার দেখে নিন। এবং আমার মনে হয়েছে বইটি খুব ভালো, বাংলা বই হিসাবে, অর্থনীতির বই হিসাবে বইটা খুবই ভালো। এবং একই সঙ্গে দেখে নিন বইটির বিশেষত্ব, যে বইটির ভিতর দিকে দেখে নিন, আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। বইটির যে পাঠ করা আছে, সিলেবাসগুলো করা আছে, সেই বিষয় কী কী আছে, এবং অধ্যায়গুলো দেখুন 1, 2, 3 অধ্যায়। ঠিক একইভাবে এখানে দেখে নিন, একইভাবে দেখে নিন কি অধ্যায়গুলোকে, যে এখানে দেখুন 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়। এখানে দেখুন আমার তারপরে দেখুন যে এখানে কি হয়েছে, বিষয়গুলোকে অধ্যায় বেশি 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এবং এখান থেকে দেখুন যে খুব সুন্দর করে প্রতিটা বিষয় এখানে বোঝানো হয়েছে। একই সঙ্গে দেখে নিন যে এখানে একটা জিনিস দেখুন, যে অধ্যায় 31-এ ভারতের শিল্পক্ষেত্র, 32-এ ভারতের পরিষেবা ক্ষেত্র, অধ্যায় 33-এ ভারতের দরিদ্র ও বৈষম্যের স্বরূপ ও সমস্যা, 34-এ ভারতের বেকারত্বের স্বরূপ ও সমস্যা, এবং 35-এ ভারতের আর্থসামাজিক প্রেক্ষিত ও উন্নয়নমূলক কর্মসূচি। এবং দেখে নিন আরও আছে এখনও। দেখুন যে এই যে বিষয়গুলিকে আমি তো আপনাদের সামনে তুলে ধরছি, এই অধ্যায়গুলোর ভেতরগুলো দেখে নিন। পার্ট 2, এবং এখানে দেখুন 36 অধ্যায়, 37 অধ্যায়, 38 অধ্যায়, এখানে পার্ট 2 এবং পার্ট 3 করেও বেশ কিছু বিষয় আছে। এবং একই সঙ্গে বলে রাখা ভালো যে বইটার পেজ কিন্তু এখনও আছে, সেই জায়গাটা দেখুন। এবং একই সঙ্গে দেখুন যে বইটার ভিতর দিকে কী কী দেওয়া আছে সেটাও ভালো লাগবে। আশা করছি বইটা আমার খুব ভালো লেগেছে, প্রতিটা অধ্যায়ই খুব ভালো। এবার বিষয়টা হচ্ছে অর্থনীতির বিষয়টা বোঝবার বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই বইটা আপনারা পড়ে উপকৃত হবেন। যদি বইটা ভালো লাগে অবশ্যই কিনতে পারেন। এবং এক নজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাও আমার খুব ভালো লেগেছে, এবং বাংলা বই হিসাবে, অর্থনীতির বই হিসাবে এটার মনে হয় আর মূলক এর সঙ্গে তুলনা করা যায় এমন বই মনে হয় আর নাই। এবং এখানে একটা সত্য কথা বলি যে তুজাম্মেল হোসেনের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে বইটা, এটা অনেক ছাত্রছাত্রী পড়ে খুবই উপকৃত হয়েছে। তাদের সঙ্গে আমার বেশ কিছু জনের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, সেটা থেকে আমারও মনে হয়েছে যে তুজাম্মেল হোসেনের বইটা ভালো। যদি আপনাদের ইচ্ছা হয় বইটি আপনারা কিনতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।